কালিন্দী নদীর পাড়ে যখন কুয়াশার চাদর ঘনীভূত হয় তখন চারপাশটা যেন এক মায়াবী জগতের রূপ নেয়। রাত তখন ৩টে কি ৩:৩০। গ্রামের মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু নয়ন মিয়ার চোখে ঘুম নেই। পেশায় সে মাছ শিকারী। তার পূর্বপুরুষেরা এই নদীতেই জাল ফেলে জীবন কাটিয়েছে, আর নয়নও তার ব্যতিক্রম নয়। আজকের রাতটা একটু অন্যরকম। কনকনে শীত না থাকলেও বাতাসে একটা শিরশিরে ভাব আছে। কুয়াশা এত ঘন যে হাতের তালুও দেখা যাচ্ছে না। নয়ন তার ছোট ডিঙি নৌকাটা নিয়ে নদীর মাঝপথে এগিয়ে চলল। তার লক্ষ্য অন্ধারমানিক এলাকা, যেখানে নদীর বাঁকটা গভীর এবং যেখানে বড় বড় চিতল আর আইর মাছের আস্তানা। এক নিস্তব্ধতার হাতছানি। নৌকার গলুইয়ে বসে নয়ন বৈঠা বাইছে নিঃশব্দে। পানির ওপর বৈঠার মৃদু ছপ ছপ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। হঠাৎ কুয়াশার বুক চিরে একটা অদ্ভুত গন্ধ নাকে এলো নয়নের। পচা শ্যাওলা আর আষ্টে গন্ধ মেশানো এক উৎকট ঘ্রাণ। নয়ন অভিজ্ঞ মানুষ, সে জানে নদীর কিছু কিছু জায়গায় এমন গন্ধ থাকে, কিন্তু আজকের গন্ধটা যেন পিছু ছাড়ছে না। সে জালের ঝুলিটা ঠিক করে নিল। মনে মনে বলল, আজ অন্তত একটা বড় মাছ না পেলে মিনুর স্কুলের বেতনটা দেওয়া হবে না। মিনু তার ছোট মেয়ে, পড়াশোনায় খুব মেধাবী। তার জন্য হলেও আজ তাকে ঝুঁকি নিতেই হবে। ২ মাঝ নদীতে এক আগন্তুক। নৌকা যখন অন্ধারমানিকের কাছাকাছি পৌঁছাল তখন নয়ন দেখল সামনে একটা ছায়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কুয়াশার মধ্যে মনে হচ্ছে কেউ যেন পানির উপর দাঁড়িয়ে আছে। নয়নের বুকের ভেতরটা ধক করে উঠল। এই গভীর রাতে মাঝ নদীতে মানুষ আসবে কোত্থেকে? সে গলার স্বর সপ্তমে চড়িয়ে ডাক দিল, কে রে, কে ওখানে? কোনো উত্তর নেই। ছায়াটা ধীরে ধীরে নৌকার দিকে এগিয়ে আসতে লাগল। নয়ন দেখল ছায়াটা আসলে একটা ছোট ডিঙি নৌকা, কিন্তু তাতে কোনো আলো নেই। মাঝ নদীতে আলো ছাড়া নৌকা চালানো আত্মহত্যার শামিল। কাছে আসতেই দেখা গেল এক বৃদ্ধ লোক বসে আছে নৌকার মাথায়। তার পরনে একটা জীর্ণ চাদর, মুখটা কুয়াশায় অস্পষ্ট। বৃদ্ধ ফিসফিস করে বলল, মাছ ধরবি খোকা? আজ মাছের খুব মেলা বসেছে রে নিচে। নয়ন একটু আশ্বস্ত হল, হয়তো কোনো বুড়ো জেলে পথ হারিয়েছে। সে বলল, চাচা, আপনি এই কুয়াশায় একা কেন? আলো কই আপনার? বৃদ্ধ হাসল। সেই হাসিটা বাতাসের শো শো শব্দের মতো শোনাল। সে হাত তুলে গভীর পানির দিকে ইশারা করল। আলো দিয়ে কি হবে? চোখ দিয়ে যা দেখা যায় না, মন দিয়ে তা দেখতে হয়। ওই দেখ, তোর জালের নিচে রূপালি ঝলকানি। ৩ অতলান্তিক জাল। নয়ন বৃদ্ধের কথায় প্রলুব্ধ হয়ে জাল ফেলল। পানিটা ওখানে অস্বাভাবিক স্থির। জাল ফেলার সাথে সাথেই এক প্রবল টান অনুভব করল সে। মনে হল নিচে বিশালাকার কোনো দানব ধরা পড়েছে। নয়ন তার সর্বশক্তি দিয়ে জাল টানতে লাগল। চাচা, একটু হাত লাগান, মনে হয় বড় কিছু ফেসেছে, নয়ন চিৎকার করে বলল। বৃদ্ধ তার নৌকাটা নিয়ে আরও কাছে এলো, কিন্তু নয়ন খেয়াল করল না যে বৃদ্ধের নৌকার নিচে কোনো ঢেউ উঠছে না। বৃদ্ধ শান্ত গলায় বলল, টান নয়ন, আরও জোরে টান, আজ তোর ভাগ্য খুলে যাবে। জাল যখন পানির উপরে উঠে এলো, নয়নের চোখ ছানা বড়া। জালের ভিতর কোনো মাছ নেই, আছে রাশি রাশি মানুষের মাথার চুল আর কিছু পুরনো হাড়গোড়। নয়ন আতঙ্কে চিৎকার করে জালটা ছেড়ে দিতে চাইল, কিন্তু দেখল তার হাত দুটো জালের সাথে আঠার মতো লেগে গেছে। নয়ন দেখল বৃদ্ধের চেহারা বদলে যাচ্ছে। কুয়াশা সরে যেতেই দেখা গেল বৃদ্ধের কোনো পা নেই। শরীরের নিচের অংশটা ধোঁয়ার মতো মিশে গেছে নদীর পানিতে। তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। নয়ন থর থর করে কাঁপতে কাঁপতে বলল, আপনি আপনি কে? সেই প্রেতাত্মা বিকট অট্টহাসি দিয়ে উঠল। আমি এই নদীর পাহারাদার। ২০ বছর আগে এই অন্ধারমানিকে আমার নৌকা ডুবেছিল। কেউ আমায় বাঁচাতে আসেনি। আমি ক্ষুধার্ত নয়ন, আমি খুব ক্ষুধার্ত। প্রেতাত্মাটি তার লম্বা হাত বাড়িয়ে নয়নের গলা টিপে ধরার চেষ্টা করল। নয়ন বুঝল তার শেষ সময় ঘনিয়ে এসেছে।
কিন্তু সে হার মানার পাত্র নয়। তার মনে পড়ল দাদাজি বলতেন ভূতপ্রেত ভয় পায় লোহা আর সাহসের কাছে। নয়নের কোমরে রাখা মাছ কাটার ধারালো কাটারিটা সে বের করল। বিসমিল্লা বলে সে জালির দড়িটা এক কোপে কেটে ফেলল। দড়ি কাটতেই এক অদ্ভুত আর্তনাদ করে প্রেতাত্মাটি পিছিয়ে গেল। 5 বাঁচার লড়াই। নয়ন জানত এখন পালানোর সময়। সে মরিয়া হয়ে বৈঠা চালাতে লাগল, কিন্তু নদী যেন আজ শেষ হতে চাইছে না। কুয়াশা আরো ঘন হয়ে তাকে ঘিরে ধরল। চারপাশ থেকে ফিসফিসানি শোনা যাচ্ছে, মাছ দিবি না, আমাদের মাছ দিবি না। হঠাৎ সে দেখল পানির নিচ থেকে শত শত হাত উঠে এসে তার নৌকাটা টেনে ধরছে। নৌকাটা ডুবু ডুবু। নয়ন দেখল তার নৌকার এক কোণে রাখা তেলের বাতিটা নিভে গেছে। সে পকেট থেকে দিয়াশলাই বের করে জ্বালানোর চেষ্টা করল, কিন্তু ভিজে যাওয়ায় তা জ্বলছে না। ঠিক সেই মুহূর্তে পূব আকাশে হালকা আলোর আভা দেখা দিল। ভোরের প্রথম আজান ভেসে এলো দূরের গ্রাম থেকে। আজানের ধ্বনি কানে আসতেই নদীর সেই ভয়াবহ রূপ নিমেষেই মিলিয়ে যেতে লাগলো। পানির নিচ থেকে হাতগুলো অদৃশ্য হয়ে গেল। সেই বৃদ্ধের নৌকাটাও কুয়াশার মতো মিলিয়ে গেল। নতুন ভোর। নয়ন যখন ঘাটে ফিরে এলো তখন তার সারা শরীর ঘামে ভেজা এবং কাঁপছে। গ্রামের অন্য জেলেরা ততক্ষণে জড়ো হতে শুরু করেছে। তারা নয়নের ফ্যাকাশে মুখ দেখে অবাক হল। নয়ন কোনো কথা না বলে তার নৌকার খোলের দিকে তাকাল। সেখানে সে যা দেখল তাতে তার চোখ কপালে উঠল। জালের সেই হাড়গোড় বা চুল কিছুই নেই। সেখানে পড়ে আছে বিশালাকার একজোড়া চিতল মাছ, যা সাধারণ অবস্থায় ধরা অসম্ভব। মাছগুলোর গায়ের রং রূপালি নয়, বরং একটু কালচে, যেন অন্য কোনো জগতের। গ্রামের বয়স্ক মাতব্বর করিম চাচা এগিয়ে এসে বললেন, নয়ন, তুই কি অন্ধারমানিকে গিয়েছিলি? ওখানে যারা যায় তারা হয় ফিরি না, না হয় রাজকপাল নিয়ে ফিরি। তুই বেঁচে ফিরেছিস, এটাই বড় কথা। নয়ন ওই মাছ দুটো বিক্রি করে অনেক টাকা পেল। মিনুর স্কুলের বেতন শুধু নয়, পুরো বছরের খরচ চলে গেল তাতে। কিন্তু সেই রাতের পর নয়ন আর কোনো দিন ভোর রাতে একা মাছ ধরতে যায়নি। আজও যখন কুয়াশাচ্ছন্ন ভোরে কালিন্দী নদীর পাড় দিয়ে কেউ হেঁটে যায়, তারা শুনতে পায় দূর থেকে একটা কণ্ঠস্বর ডাকছে, মাছ ধরবি খোকা? আজ মাছের খুব মেলা বসেছে রে। উপসংহার। নয়ন মিয়া এখন বৃদ্ধ। তার নাতনিকে সে এই গল্প শোনায়। সে বলে, নদী যেমন আমাদের দেয়, তেমনি কেড়েও নিতে জানে। প্রকৃতি আর অতিলৌকিক জগতের মধ্যে একটা সূক্ষ্ম পর্দা আছে। সেই পর্দা যারা সম্মান করে না, তারা হারিয়ে যায় ওই অন্ধারমানিকের অতলে।